হাই। তো আজকে ব্যাপারটা আমরা আলোচনা করব নিটের রেজিস্ট্রেশন নিয়ে। আর যেটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট, কাউন্সিলিংয়ের সবথেকে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে রেজিস্ট্রেশন, তারপরে চয়েস ফিলিং। তো রেজিস্ট্রেশন ব্যাপারটা তোমরা জেনে নাও, রেজিস্ট্রেশন ফিজ কী, সিকিউরিটি মানি কী, বা কীরকম কী সিকিউরিটি মানি লাগে, বা সিকিউরিটি মানি ব্যাপারটা কী সেটা আজকে জানবো আমরা। আজকে আমরা জানবো শুধুমাত্র এমসিসি কাউন্সিলিং, এমসিসি কাউন্সিলিংয়ের ব্যাপারটা জানবো, ফিজ, রেজিস্ট্রেশন ফিজ, সিকিউরিটি মানি সম্বন্ধে। এমসিসি কাউন্সিলিং মানে মেডিকেল কাউন্সিলিং কমিটি এমসিসি করায়। সেটা কী কী কাউন্সিলিং করায়? তারা এমবিবিএস কাউন্সিলিং করায়, বিডিএস কাউন্সিলিং করায় এবং বিএসসি নার্সিং করায়। এমবিবিএস গভর্নমেন্ট এবং প্রাইভেট বোথ, বিডিএস গভর্নমেন্ট আর প্রাইভেট বোথ, আর বিএসসি নার্সিংয়ের প্রাইভেট বলে কিছুই হয় না, সব গভর্নমেন্ট হয়। হয়েছে? তাহলে এমসিসি কাউন্সিলিংয়ের টোটাল 4টে রাউন্ড হয়। ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড আর স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ড। আর তোমাদের রেজিস্ট্রেশন একবারই করতে হবে। রেজিস্ট্রেশন জাস্ট ওয়ান টাইম, পরপর তুমি যদি ফার্স্ট রাউন্ডে কোনো সিট না পেলে তাহলে সেকেন্ড রাউন্ডে আপগ্রেডেশন করে দেবে। হয়েছে? সেকেন্ড রাউন্ডে না পেলে মপ আপ রাউন্ডে যাবে, মপ আপ রাউন্ড না পেলে স্ট্রে ভ্যাকেন্সি রাউন্ডে যাবে, কিন্তু রেজিস্ট্রেশন তোমাদের কভার করতে হবে, একবারই করতে হবে। হয়েছে? তাহলে রেজিস্ট্রেশনের ফিস সম্বন্ধে তোমরা জেনে নাও। দেখো, এমসিসি কাউন্সিলিং দুভাগে হয়, একটা হচ্ছে অল ইন্ডিয়া কোটা আর একটা স্টেট কোটা। এই দুটো প্যারালালি চলে, ঠিক আছে? মানে সমানেই কাউন্সিলিংটা হয়, ঠিক আছে? তাহলে তোমাদের কি করতে হবে, কেউ যদি চাও শুধু অল ইন্ডিয়া কাউন্সিলিং করাবে তাহলে তার জন্য একটা রেজিস্ট্রেশন ফিস লাগে। আর কেউ যদি চায় শুধু আমি স্টেট কাউন্সিলিং করাবো স্টেট কোটায়, তাহলে তার জন্য রেজিস্ট্রেশন ফিস দিতে হয়। তাহলে রেজিস্ট্রেশন ফিস দুবার রেজিস্ট্রেশন করতে হবে, একবার অল ইন্ডিয়ার জন্য আর একটা স্টেট কোটার জন্য। তোমরা দুটো রেজিস্ট্রেশন করতে পারো। কেউ যদি চাইছো না আমি অল ইন্ডিয়া করবো না, স্টেট কোটার যেটা আছে স্টেটের কাউন্সিলিংটা আমি করাবো, তাহলে তার জন্য তোমাদের রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। আর কেউ যদি চাইছো দুটো, তাহলে দুটোর জন্যই তোমাদের রেজিস্ট্রেশন করাতে হবে। তাহলে দেখে নাও দুটোর জন্য মোটামুটি ফিসটা কীরকম। সেটা হচ্ছে কি, তাহলে শুধুমাত্র অল ইন্ডিয়ার জন্য রেজিস্ট্রেশন ফিসটা দেখে নাও। তুমি যদি 1000 টাকা আর 10,000 টাকা সিকিউরিটি মানি লাগে, এটা হচ্ছে সিকিউরিটি মানি, ঠিক আছে? যদি দাও, তুমি অল ইন্ডিয়ার সব ধরনের গভর্নমেন্টের জন্য এলিজিবল হয়ে যাবে কাউন্সিলিংয়ের জন্য। কিন্তু যদি তুমি 5,000 টাকা আর 1 লাখ টাকা রেজিস্ট্রেশন ফিস হিসেবে দাও, এটা হচ্ছে সিকিউরিটি মানি, আর এইটা তোমরা ফেরত পেয়ে যাবে, একটু পরেই বলছি। তাহলে সেটা তুমি সমস্ত গভর্নমেন্ট, মানে তুমি অল ইন্ডিয়ার যত গভর্নমেন্ট আছে, সেটা এমবিবিএস হোক, বিডিএস হোক বা বিএসসি নার্সিং হোক, তার জন্য এলিজিবল হয়ে গেলে। এবং 1 লাখ টাকা যদি সিকিউরিটি মানি দাও, তাহলে তুমি বিডিএস প্রাইভেটের জন্য এলিজিবল হয়ে গেলে। মানে তুমি এত টাকা দিলে কী কী জন্য? এমবিবিএস গভর্নমেন্টও হয়ে গেলে, মানে এতর জন্য তুমি কি হয়ে গেলে? এমবিবিএস গভর্নমেন্ট হয়ে গেলে, এমবিবিএস গভর্নমেন্ট হয়ে গেলে, বিডিএস গভর্নমেন্ট হয়ে গেলে, বিএসসি নার্সিংয়েরও গভর্নমেন্ট হয়ে গেলে, প্লাস একটা এক্সট্রা ঢুকে যাবে, সেটা হচ্ছে বিডিএস প্রাইভেট। তাহলে এতগুলো তুমি কাউন্সিলিং করাতে পারবে। আর যদি তুমি 5,000 আর 2 লাখ দাও, তাহলে সমস্ত ধরনের গভর্নমেন্ট আর সমস্ত ধরনের প্রাইভেট পেয়ে যাবে। তাহলে এত টাকা যদি তুমি রেজিস্ট্রেশন ফিস হিসাবে রেজিস্ট্রেশন করো, তাহলে তুমি অল ইন্ডিয়ার যত ধরনের এমসিসি কাউন্সিলিং হবে, সেটা প্রাইভেটও হোক বা গভর্নমেন্ট হোক, সব ধরনের কাউন্সিলিংয়ে তুমি বসতে পারবে। শুধুমাত্র এমসিসি, আয়ুষ বলিনি, আয়ুষের আবার আলাদা আছে। তাহলে আমার কথাটা বুঝতে পারলে কিনা বলো? অল ইন্ডিয়া কাউন্সিলিংয়ের সব ধরনের এমসিসির গভর্নমেন্ট এবং প্রাইভেট তুমি কাউন্সিলিং করাতে পারবে যদি তুমি এই টাকাটা পে করো। হয়েছে? আচ্ছা, ফর স্টেট কোটা, আবার স্টেটের জন্য তোমাকে আলাদাভাবে কাউন্সিলিং করাতে হবে। কি বুঝতে পারলে? স্টেটের জন্য আলাদাভাবে কাউন্সিলিং মানে আলাদাভাবে রেজিস্ট্রেশন ফিস দিতে হবে। এটা তো অল ইন্ডিয়ার হয়ে গেল। কেউ চাইছে না আমি অল ইন্ডিয়াও করবো আর স্টেটও করবো, তাহলে স্টেটের ক্ষেত্রে দেখে নাও 1000 টাকা। এইটা আবার কম বেশি হতে পারে, রিজার্ভেশনও আছে, এসসি বা এসটিতে ছাড়ও আছে এখানে রেজিস্ট্রেশন ফিজে, কিন্তু সিকিউরিটি মানিতে ছাড় নেই। এটা স্টেটের উপর ডিপেন্ড করে, ওয়েস্ট বেঙ্গলে কী নেবে, মহারাষ্ট্রে কী নেবে, রাজস্থানে কী নেবে, সেটা স্টেটের উপর ডিপেন্ড করবে। তুমি যদি এত টাকা দাও, তাহলে গভর্নমেন্ট ও স্টেটের সব ধরনের গভর্নমেন্ট কলেজে তুমি বসতে পারবে। আর যদি তুমি এত টাকা দাও, তাহলে গভর্নমেন্ট প্লাস বিডিএস প্রাইভেট বসতে পারবে। আর যদি তুমি এত টাকা দাও, তাহলে তুমি গভর্নমেন্ট এবং অল প্রাইভেট ফর স্টেট কোটায় বসতে পারবে। কি বুঝতে পারলে? তাহলে দুভাগে রেজিস্ট্রেশন করতে হবে, দুটো টাকা, একটা রেজিস্ট্রেশন ফিজ অল ইন্ডিয়া কোটার জন্য আর একটা রেজিস্ট্রেশন ফিজ স্টেট কোটার জন্য। কি বুঝতে পারলে কিনা বলো? আচ্ছা, যে সিকিউরিটি মানি ব্যাপারটা, সিকিউরিটি মানি তোমাদের রিফান্ড হয়ে যাবে, মানে এই যে 2 লাখ 1 লাখ এগুলো সব তোমাদের রিফান্ডস হয়ে যাবে, বা 20,000 গভর্নমেন্টের জন্য যদি করো, সব রিফান্ড হয়ে যাবে। সেটা নিট 2026-এর আগে রিফান্ড হয়ে যাবে। এই জন্য সিকিউরিটি মানি তোমরা যে পে করবে, মাস্ট বি নিজের অ্যাকাউন্ট থেকে, কোনো সাইবার ক্যাফের অ্যাকাউন্ট থেকে করবে না, কারণ এটা অনেক দেরিতে লেটে করে ঢোকে, তো এই জন্য সাইবার ক্যাফ তোমাদের রিফান্ড মানে
রিফান্ড করে না। তোমরা ভাবে হয়তো সিকিউরিটি মানি এলো না, কিন্তু সাইবার ক্যাফের অ্যাকাউন্ট থেকে করলে তাদের অ্যাকাউন্টে ঢুকে যায়, তারা আর তোমাদের জানায় না। তাহলে এই সিকিউরিটি মানিটা তোমরা চেষ্টা করবে নিজের অ্যাকাউন্ট থেকে দেওয়া। যে অ্যাকাউন্ট থেকে তোমরা পে করবে সেই অ্যাকাউন্টেই সিকিউরিটি মানিটা আসবে। হয়েছে? এটা একটু লেট হলেও নিট 2026-এর আগে মেয়ের দিকে ওরা পেই করে দেয়। কি বুঝতে পারলে কিনা বলো? তাহলে তুমি যদি এমসিসি কাউন্সিলিং করাতে চাও, অল ইন্ডিয়া এবং স্টেট বোথ, এবং বোথের গভর্নমেন্ট, হয়েছে? তাহলে তুমি যদি এমসিসি এবং অল ইন্ডিয়া কোটা এবং স্টেট কোটা দুটোই গভর্নমেন্টের জন্য করাতে চাও, তাহলে এত টাকা তোমরা ধরে রাখবে, এত টাকা, নিয়ার অ্যাবাউট এত টাকা লাগবে। কিন্তু যদি তুমি অনলি অল ইন্ডিয়া কোটায় গভর্নমেন্টে করতে চাও, তাহলে এত টাকা লাগবে। আর তুমি যদি অনলি স্টেট কোটা গভর্নমেন্ট করতে চাও, এত টাকা লাগবে। কিন্তু যদি প্রাইভেট করাতে চাও, অল ইন্ডিয়া মানে এত টাকা দিলে তোমার বিডিএস প্রাইভেট এবং সমস্ত অল ইন্ডিয়া গভর্নমেন্ট হয়ে যাবে। কি বুঝতে পারলে? আর যদি তুমি এত টাকা দাও, তাহলে সমস্ত প্রাইভেট অল ইন্ডিয়ার সমস্ত প্রাইভেট এবং সমস্ত গভর্নমেন্ট হয়ে যাবে, সেম অ্যাজ এ তাহলে সেম অ্যাজ এ স্টেট কোটা। তাহলে তুমি যদি এত টাকা ধরে রাখো, রেজিস্ট্রেশন ফিস দাও, তাহলে তুমি এমসিসির সমস্ত ধরনের প্রাইভেট এবং গভর্নমেন্টের জন্য কাউন্সিলিং, সেটা স্টেট হোক, স্টেট কোটা হোক বা অল ইন্ডিয়া কোটা হোক, এত টাকা যদি দিয়ে তুমি রেজিস্ট্রেশন ফিস করো, তাহলে তুমি সমস্ত এমসিসির সমস্ত ধরনের কাউন্সিলিংয়ে বসতে পারবে। এবং এই টাকাটা তোমাদের সিকিউরিটি মানি হিসেবে, যদি সমস্ত রুল ঠিকঠাক থাকে, তাহলে সিকিউরিটি মানি হিসেবে ব্যাক পেয়ে যাবে। তাহলে এত টাকা লাগবে। হয়েছে? সমস্ত গভর্নমেন্ট, সমস্ত প্রাইভেট, বিএসসি নার্সিং বলো, এমবিবিএস গভর্নমেন্ট প্রাইভেট, বিডিএস গভর্নমেন্ট প্রাইভেট, সমস্ত কাউন্সিলিং করাতে পারবে, সেটা স্টেট কোটায় হোক বা তোমার অল ইন্ডিয়া কোটায় হোক, এত টাকা দিলে ওভারঅল। তাহলে ভালোভাবে তোমরা একটু ফিসগুলো দেখে নিও। আর এইখানেই সিটটা ফেরা হয়ে যায়। অনেকে করে না তো বেশি, মানে অনেক টাকা রেজিস্ট্রেশনের জন্য, কিন্তু প্রবলেমটা এখানেই হয়ে যায়। তাহলে কাউন্সিলিংয়ের কটা রাউন্ড তোমরা দেখে নিয়েছো, ফার্স্ট রাউন্ড, সেকেন্ড রাউন্ড, মপ আপ রাউন্ড আর স্টে ভ্যাকান্সি রাউন্ড। আচ্ছা, নেক্সট পার্ট তাহলে আসবে AA-CCC কাউন্সিলিং। তার জন্য আবার আলাদা করে রেজিস্ট্রেশন করাতে হয়। হ্যাঁ, তাহলে এত টাকা তো মিনিমাম, এত টাকা তো লেগে গেল এমসিসি কাউন্সিলিংয়ের জন্য। এরপর নেক্সট আবার AA-CCC কাউন্সিলিং বা আয়ুষ কোর্সে যেগুলো পড়ে সেগুলোর জন্য। তাহলে নেক্সট, থ্যাংক ইউ, নেক্সট ভিডিও তোমরা আয়ুষ কাউন্সিলিংয়ের রেজিস্ট্রেশন ফিস সম্বন্ধে জেনে যাবে। এবং রেজিস্ট্রেশন, বারবার বলছি, রেজিস্ট্রেশন প্লাস চয়েস লকিং, এই জিনিসটা মোস্ট ইম্পর্ট্যান্ট ফর নিট কাউন্সিলিং। ঠিক আছে, থ্যাংক ইউ। যদি ভালো লাগে তোমরা লাইক এবং সাবস্ক্রাইব করতে পারো। থ্যাংক ইউ।